তো আগের দিন আমরা আমরা দেখেছিলাম যে ফেনোমেনোলজিক্যাল এস্টিমেশন অফ দ্য ওয়েভ ফাংশন সাই ফেনো বা সাই পিএইচ বলে ডিনোট করছি। এটা কিরকম ছিল না, একটা ইনসিডেন্ট ওয়েভ ছিল টু দি পাওয়ার আই কে ডট আর, এরকম একটা ইনসিডেন্ট ওয়েভ ছিল টু দি পাওয়ার আই কে ডট আর। আর আফটার স্ক্যাটারিং যে স্ক্যাটার ওয়েভ বেরিয়েছিল সেটা আমরা এভাবে এস্টিমেট করেছিলাম এফ কে থিটা বাই আর ই টু দি পাওয়ার আই কে আর। কারণ এখানে আমরা কনসিডার করেছিলাম যে ডিটেক্টর যেটা ছিল, অর্থাৎ ডিটেক্টর কিন্তু স্ক্যাটারিং সেন্টার থেকে বা স্ক্যাটারিং পোটেনশিয়ালের যে সেন্টার সেখান থেকে অনেক দূরে আছে, অর্থাৎ আর টেন্ডস টু ইনফিনিটি। তো সেই কারণে কে শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্ট আছে, ঠিক আছে, কে শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্ট আছে, তাই জন্য কে ডট আর দিস ইজ অনলি কে আর ফর স্ক্যাটার ওয়েভ। এটা স্ক্যাটার ওয়েভের জন্য, তাই জন্য এখানে আমি কে ডট আর না লিখে কে আর লিখেছি। আচ্ছা, এরপরে আমরা শোডিঞ্জার ইকুয়েশন স্টাডি করছিলাম ওরকম একটা স্ক্যাটারিং পোটেনশিয়ালের জন্য। তো সেই শোডিঞ্জার ইকুয়েশন থেকে সাই এর যে সলিউশন পেয়েছিলাম সেটা একটা কমপ্লিমেন্টারি ফাংশন ছিল, এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই কে ডট আর। আর একটা ছিল কি পার্টিকুলার ইন্টিগ্রাল, সেটা হচ্ছে এইটা জি আর আর প্রাইম, তারপর ছিল ইউ অফ আর প্রাইম সাই অফ আর প্রাইম ডি আর প্রাইম, এরকম ছিল, ঠিক আছে। যেখানে এই যে ইউ অফ আর প্রাইম যেটা, সেটা আমি অ্যাকচুয়ালি কি ছিল, ইউ আর প্রাইম ছিল এরকম যে টোয়াইস এম ভি অফ আর প্রাইম বাই এইচ কাট স্কোয়ার, এটা ছিল। তো দেখেই মনে হচ্ছে যে আপাতভাবে এটা সলিউশন মনে হলেও, এটা দেখে মনে হচ্ছে যে সাই এর সলিউশন, কিন্তু এটা আদপে সলিউশন নয়, কারণ ডান দিকে কিন্তু সেই সাই আর এর টার্ম বসে আছে যেটা আননোন, যেটা আমরা জানি না, ঠিক আছে। তো সেই জন্য এটা কিন্তু সলিউশন নয়। কিন্তু তাও আমি যদি কম্পেয়ার করে দিই ফেনোমেনোলজিক্যাল এস্টিমেশনের সঙ্গে, তাহলে আমরা এখান থেকে এফ কে থিটার ভ্যালুটাকে পেতে পারি, ঠিক আছে। তো তারপর আমরা ওই যে গ্রিন ফাংশন যেটা ছিল জি আর আর প্রাইম, এটার জন্য আমরা সলিউশন পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম এরকম মাইনাস 1/4 পাই ই টু দি পাওয়ার আই কে mod of r minus r prime by mod of r minus r prime, এটা পেয়েছিল। তো এই গ্রিন ফাংশনটা আমরা এখানে পুট করব অ্যাকচুয়ালি, তবে পুট করার আগে আমরা অ্যাপ্রক্সিমেশন গুলোকে এর মধ্যে ইনকর্পোরেট করে নিতে চাই। সেটা হচ্ছে কি r গ্রেটার দেন r প্রাইম, ঠিক আছে। তো সেই কারণে 1 বাই mod of r minus r prime কে আমরা লিখতে পারি 1 বাই r, ঠিক আছে। কিন্তু উপরে যেটা আছে অর্থাৎ এইটা k of mod of r minus r prime, এখানে কিন্তু সিম্পলি এটাকে r হিসেবে রাখতে চাইছি না, আর একটা নন ট্রিভিয়াল ডিপেন্ডেন্স অন r prime সেটা আমরা ইনক্লুড করতে চাইছি, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে আমি সরাসরি r prime কে নেগলেক্ট করেছি, তাই জন্য 1 বাই r লিখে দিয়েছি। এখানে কিন্তু আমরা আর প্রাইমের একটা ডিপেন্ডেন্স, মিনিমাম ডিপেন্ডেন্স কিন্তু আমরা ইনক্লুড করতে চাইছি, তাই জন্য কিন্তু সরাসরি এটাকে আমরা কে আর বলে লিখছি। তাহলে এটা কি হবে কে ইন্টু আর স্কোয়ার প্লাস আর প্রাইম স্কোয়ার মাইনাস টোয়াইস আর ডট আর প্রাইম হোল টু দি পাওয়ার হাফ, এটা আসবে। এখানে আমি যদি আর কে কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে 1 প্লাস আর প্রাইম স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস টোয়াইস আর ক্যাপ ডট আর প্রাইম বাই আর হোল টু দি পাওয়ার হাফ, এটা আসবে। এবারে কি হচ্ছে, যেহেতু আর গ্রেটার দেন আর প্রাইম, দ্যাট টার্ম ডেফিনেটলি উই ক্যান নেগলেক্ট, এটাকে আমরা নেগলেক্ট করব, তার ফলে এটা 0 হয়ে যাবে।
মানে অলমোস্ট এটাকে আমি 0 ধরতে পারি। আর এটাকে বাইনোমিয়াল এক্সপ্যানশনের ফার্স্ট টার্ম আমরা যদি ধরি তাহলে দ্যাট উইল বি ইকুয়াল টু kr ইনটু 1 মাইনাস r cap ডট r প্রাইম বাই r। ওকে, তো এটাকে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি kr মাইনাস k r cap ডট r প্রাইম, এটা পাচ্ছি। এবার এখানে একটা সিচুয়েশন কি, যে সাপোজ এটা আমার স্ক্যাটারিং সেন্টার ছিল, এর উপর বিম এসে পড়লো যার ওয়েভ প্রপাগেশন ভেক্টর আমরা k ধরেছিলাম। এরপরে কি হচ্ছে, এটা স্ক্যাটার হয়ে যাচ্ছে, এখানে ডিটেক্টর আছে, ডিটেক্টরে এটাকে ডিটেক্ট করা হচ্ছে, ঠিক আছে। তো এই প্রপাগেশন ভেক্টরটাকে আমি ধরেছি k প্রাইম। ওকে, তো যেহেতু ডিটেক্টর অনেক দূরে আছে অর্থাৎ r গ্রেটার দেন r প্রাইম, তাহলে এই যে k প্রাইম that is parallel to r cap, এটাই r cap অ্যাকচুয়ালি, এটাই r cap। ওকে, আর এটা যেহেতু আমি ইলাস্টিক স্ক্যাটারিং ধরছি, ইলাস্টিক স্ক্যাটারিং, ওকে, তাই জন্য মড অফ কে আর মড অফ কে প্রাইম দুটোই সেম, অর্থাৎ ভ্যালুটা সেম, শুধু ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তো তাই জন্য আমরা কে প্রাইমটাকে বলতে পারি কে আর ক্যাপ। তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি কে আর মাইনাস কে প্রাইম ডট আর প্রাইম। ওকে, তো এই এস্টিমেশনটা আমরা করেছি, অর্থাৎ এই যে গ্রিন ফাংশনের যে দুটো টার্ম, এই দুটো টার্মকে আমরা আন্ডার অ্যাপ্রক্সিমেশন এইভাবে এস্টিমেট করলাম। ওকে, তাহলে এখন তাহলে গ্রিন ফাংশনটা আমার কি আসছে, গ্রিন ফাংশনটাকে আমরা এখন এরকম লিখে দিতে পারি জি আর আর প্রাইম ইকুয়ালস টু মাইনাস 1/4 পাই e টু দি পাওয়ার i kr মাইনাস k প্রাইম ডট r প্রাইম বাই r, এটা লিখে দিতে পারি। তাহলে এই পুরো জিনিসটাকে আমি যদি ওই এক্সপ্রেশনে বসাই তাহলে আমরা এরকম একটা ব্যাপার পাচ্ছি যে সাই r ইকুয়াল টু e টু দি পাওয়ার i k ডট r মাইনাস 1/4 পাই e টু দি পাওয়ার i k r বাই r, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিতে পারি কারণ ইন্টিগ্রেশনটা আমার r প্রাইমের উপর আছে। তাহলে সেটা কত হচ্ছে, বাকি পড়ে থাকছে e টু দি পাওয়ার মাইনাস i k প্রাইম ডট r প্রাইম u of r প্রাইম psi of r প্রাইম দেন d of r প্রাইম, এই জিনিসটা। তো এবারে আমরা যেটা বলছিলাম যে যেহেতু এখানে আমরা সরাসরি এই সলিউশনটা পাচ্ছি না, আমাকে বর্ন অ্যাপ্রক্সিমেশন নিতে হয়েছে। বর্ন অ্যাপ্রক্সিমেশন, ওকে। তো বর্ন অ্যাপ্রক্সিমেশনে আমরা একটা সিরিজ সলিউশন পেয়েছিলাম যেটাকে আমরা বর্ন সিরিজ বলছিলাম। তো সেই বর্ন সিরিজের যে ফার্স্ট টার্ম, যেটা ফার্স্ট নন ট্রিভিয়াল টার্ম, অর্থাৎ ল্যামডার একটা সিরিজ পেয়েছিলাম, একটা স্ট্রেংথ ডিনোট করেছিলাম, তার বিভিন্ন পাওয়ারে আমরা সলিউশন গুলো নিয়েছিলাম। তো বর্ন অ্যাপ্রক্সিমেশন থেকে আমরা যদি ফার্স্ট বর্ন টার্ম নিয়ে নিই, ফার্স্ট বর্ন টার্ম, তো সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম এই যে এইটা যে সাই 1 বলে, ওকে, আর তাহলে আমরা এটা পেয়েছিলাম e টু দি পাওয়ার i k ডট r মাইনাস 1/4 পাই e টু দি পাওয়ার i kr বাই r ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস i k প্রাইম ডট r প্রাইম u of r প্রাইম। এই সাই r এর ক্ষেত্রে ফার্স্ট বর্ন টার্মের জায়গায় আমরা e টু দি পাওয়ার i k ডট
আর প্রাইম ডি আর প্রাইম। ঠিক আছে, আগের দিনের ক্লাসটা একটু রিক্যাপিচুলেট করতে হবে, মানে আগের মানে আমরা যখন বন্ড সিরিজ পড়ছিলাম ওই সময়ের আর কি। তো আমরা সেখানে দেখেছিলাম যে ফার্স্ট বন্ড টার্মটা এরকম আসছে। এবার ফেনোমেনোলজিক্যাল যে সলিউশন আমরা এস্টিমেট করেছিলাম তার সাথে কম্পেয়ার করে আমরা যদি এফ কে থিটাটা বের করতে চাই, অফকোর্স এটা তো কমপ্লিট সলিউশন নয় ফার্স্ট বন্ড টার্মের জন্য, তাই জন্য এটাকে আমি 1 বলে লিখছি এখানে। ফার্স্ট বন্ড টার্ম কন্ট্রিবিউশন টু দা এফ কে থিটা, তাহলে যেটা আসছে সেটা কি মাইনাস 1/4 পাই, আর ভেতরে যেটা আছে e টু দি পাওয়ার মাইনাস আই কে প্রাইম ডট আর প্রাইম ইউ অফ আর প্রাইম e টু দি পাওয়ার আই কে ডট আর প্রাইম ডি আর প্রাইম। So the expression of f k theta from first bond term আমরা এই জিনিসটা পেয়েছি। ওকে, এবারে আমরা এটাকে একটু এর ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখতে চেয়েছিলাম। আমি যদি মোমেন্টাম স্পেসে বেসিস গুলোকে কনসিডার করি, তো দ্যাট ইজ বেসিক্যালি এভাবে লিখতে পারি যে কে প্রাইম ইউ কে, এটাকে আমরা ইউ কে প্রাইম কে বলে ডিনোট করেছিলাম, ম্যাট্রিক্স এলিমেন্ট কে প্রাইম কে অফ ইউ এভাবে ডিনোট করেছি। তো যাই হোক, আমি যদি টার্মটাকে আর একটু সিম্পলিফাই করতে চাই তাহলে যেটা পাচ্ছি এফ কে থিটা অফ 1 সেটা কত হচ্ছে মাইনাস 1/4 পাই, যেটা আছে থাকবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস আই কে প্রাইম মাইনাস কে ডট আর প্রাইম ইউ অফ আর প্রাইম কে আমরা কি লিখতে পারি টুয়াইস এম ভি অফ আর প্রাইম বাই এইচ কাট স্কয়ার ডি অফ আর প্রাইম। ওকে, ডি অফ আর প্রাইম মানে এটা হচ্ছে ভলিউম এলিমেন্ট। তো ভলিউম এলিমেন্ট কে আমরা এভাবে লিখি টুয়াইস বাই আর প্রাইম স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি আর। সো এটাই বসাতে পারি টুয়াইস বাই আর প্রাইম স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি আর প্রাইম, এখানে আর প্রাইম হবে। ওকে, তাহলে এই 2 পাই 4 পাই ক্যান্সেল আউট হলো, তাহলে থাকছে কি মাইনাস এম বাই এইচ কাট স্কয়ার। ওকে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস আই, হোয়াট ইজ কে প্রাইম মাইনাস কে? কে প্রাইম মাইনাস কে মানে হচ্ছে কি চেঞ্জ ইন মোমেন্টাম বা চেঞ্জ ইন ওয়েভ প্রপাগেশন ভেক্টর। তো যেটাকে আমি ধরলাম কি কিউ। ওকে, আই কিউ ডট আর প্রাইম ভি অফ আর প্রাইম সাইন থিটা ডি থিটা ডি আর প্রাইম, সঙ্গে একটা আর প্রাইম স্কয়ার ছিল এখানে, এটা। হ্যাঁ দেখছি, হ্যাঁ হ্যাঁ ঢুকেছে। কালকে ক্লাস হবে তোদের? আচ্ছা, এই জিনিসটা আর প্রাইম স্কয়ার ভি অফ আর প্রাইম সাইন থিটা ডি থিটা ডি। ওকে, তো এই যে কিউটা হচ্ছে কি এখানে কিউ ইজ কে মাইনাস সরি কে প্রাইম মাইনাস কে চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, এবারে এই ইন্টিগ্রেশনটা আমাকে ইউটিলাইজ করতে হবে। এখানে অ্যাকচুয়ালি দুটো ইন্টিগ্রেশন আছে, একটা আর প্রাইমের উপর ইন্টিগ্রেশন আছে, একটা থিটার উপর ইন্টিগ্রেশন আছে। ওকে, এখানে আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা এমন চুজ করলাম যে কিউ ডট আর প্রাইম, কিউ আর আর প্রাইমের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরলাম, তার মানে কিউ আর প্রাইম কস থিটা হয়ে যাচ্ছে।
দিয়ে আমি এখানে যদি cos থিটাকে z ধরি, তার মানে মাইনাস সাইন থিটা ডি থিটা, এটা dz হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার fk থিটা অফ 1 যেটা, সেটা হচ্ছে m by h কাট স্কয়ার, ওকে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস i কিউ r প্রাইম z, সাইন থিটা থিটার জায়গায় dz নিতে পারি, তার সঙ্গে r প্রাইম স্কয়ার থাকবে, ওকে, এই জিনিসটা থাকবে। আচ্ছা, r প্রাইম স্কয়ার, তারপর dr প্রাইম। এবারে থিটার লিমিট কি ছিল? থিটার লিমিট ছিল 0 টু পাই, মানে z এর লিমিট হয়ে যাবে কি, কত হবে, 1 টু -1, ওকে। আর r এর লিমিট, r এর যে ইন্টিগ্রেশন r প্রাইম, সেটা হচ্ছে কি 0 টু ইনফিনিটি। এটা তাহলে কি হচ্ছে, ইকুয়ালস টু m বাই h কাট স্কয়ার। এই ইন্টিগ্রেশনটা করলে কি হবে, z এর ইন্টিগ্রেশনটা করলে আসছে, r এর ইন্টিগ্রেশনটা থাকলো 0 টু ইনফিনিটি, dr প্রাইম r প্রাইম স্কয়ার যেটা আছে থাকলো, এটা থাকছে কি e টু দি পাওয়ার মাইনাস i কিউ r প্রাইম বাই মাইনাস i কিউ r প্রাইম, এটা z ছিল, z ছিল। এবারে z এর লিমিট হয়ে যাচ্ছে কি 1 টু -1, এটা। তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন ফ্রম 0 টু ইনফিনিটি dr প্রাইম r প্রাইম স্কয়ার, মাইনাস বসালে e টু দি পাওয়ার প্লাস i কিউ r প্রাইম মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i কিউ r প্রাইম বাই মাইনাস i কিউ r প্রাইম। তাহলে একটা r প্রাইম এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এখান থেকে কি লিখতে পারি, এটা হয়ে যাচ্ছে কি টোয়াইস i আসবে, টোয়াইস i sin থিটা, কারণ e টু দি পাওয়ার i থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা, মানে টোয়াইস i sin থিটা, সেখানে 2টা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে টোয়াইস m বাই h কাট স্কয়ার, সামনে মাইনাস ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি dr প্রাইম r প্রাইম sin কিউ r প্রাইম, এই জিনিসটা, ওকে। তাহলে সিম্পলিফাইড ফর্মটা আমি ফাইনালি লিখছি, কি আছে, fk থিটা অফ 1 that is equal to minus m by h cut minus 2m by h cut integration from 0 to infinity r prime sin of q r prime dr prime, আরেকটা মানে q ছিল, মিস করে গেছে এখানে, হ্যাঁ এই যে q ছিল, q ইন্টিগ্রেশনের বাইরে, কারণ r এর উপর ইন্টিগ্রেশনের বাইরে আছে। এভাবে আমরা একটা সিম্পলিফাইড ফর্মে আমরা নিয়ে এসেছি, ওকে। দিস ইজ দ্য ভ্যালু অফ fk থিটা ফ্রম ফার্স্ট বর্নটা, অ্যাপ্রক্সিমেশন আমি এখানে নিয়েছি, তার ফার্স্ট বর্ন অ্যাপ্রক্সিমেশন সিরিজের যে ফার্স্টটা, সেখান থেকে আমরা এটা পেয়েছি, ওকে। এবারে আমরা স্পেসিফিক কেস নিয়ে আলোচনা করতে চাই, যেমন ফার্স্ট হচ্ছে কুলম্ব সেটআপ, যেটা কুলম্ব পোটেনশিয়াল। কুলম্ব পোটেনশিয়াল মানে কি, ওহো আমি একটা জিনিস কি লিখিনি, এখানে ভিআর গুলো ছিল, সেগুলো যাই হোক অমিট হয়ে গেছে। এই যে ভিআর প্রাইম যে টার্ম গুলো ছিল, এই ভিআর প্রাইম, সেগুলো কিন্তু আমাকে ক্যারি ফরওয়ার্ড করতে হতো এইগুলোতে। সো
v of r prime, okay, v of r prime, v of r prime, v of r prime. Okay, so ultimately v of r prime is very important. So for Coulomb potential, v of r prime মানে হচ্ছে মাইনাস 1/r prime. ওকে, এটা সবাই জানি আমরা 1/r টাইপ অফ পোটেনশিয়াল। তাহলে সেক্ষেত্রে আমার f কে থিটা কত হচ্ছে এটার জন্য মাইনাস 2m/qh কাট। তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা বসিয়ে দিলে ইন্টিগ্রেশন ফ্রম 0 টু ইনফিনিটি r r প্রাইম ক্যান্সেল আউট হয়ে গেলে sin q r prime dr prime. Now what is its result? এর রেজাল্ট কি হবে? is diverge. এই টার্মটা ডাইভার্জ করবে, এই ইন্টিগ্রেশনটা ডিফাইন্ড নয় অ্যাকচুয়ালি। ওকে, সো ডিরেক্ট আমি যখন কুলম্ব পোটেনশিয়াল এই অ্যাপ্রক্সিমেশনে বসাতে চাইছি তারা কিন্তু মানে ডাইভার্জ করে যাচ্ছে, ঠিক আছে। তবে আমরা অন্যভাবে কিন্তু এটাকে ক্যালকুলেট করতে পারি, মানে সরাসরি কুলম্ব পোটেনশিয়াল না ধরে আমরা যদি if we start from the Yukawa potential, okay, from Yukawa potentialটা এরকম যে v of r prime equals to minus 1/r prime e to the power minus r prime by r. এটা হচ্ছে ইউকাওয়া পোটেনশিয়াল, মানে কুলম্ব পোটেনশিয়াল যেটা এক্সপোনেনশিয়ালি ডাই করে যাচ্ছে, ঠিক আছে। আরটাকে বলা যেতে পারে দ্য ইমপ্যাক্ট প্যারামিটার। তো এখানে যদি r টেন্ডস টু ইনফিনিটি আমরা কনসিডার করে নিই ইন দ্যাট লিমিট, সো v of r prime will go to coulomb. Okay, so in that limit you can find the coulomb potential. Yukawa potential goes to coulomb potential under certain limit, that limit is r tends to infinity. তো এই কেসের জন্য আমরা f কে থিটা কি পাচ্ছি, ইউকাওয়াটা যদি আমরা পুট করি পাচ্ছি এটা যে 2m/qh কাট ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি r প্রাইম ক্যান্সেল আউট হবে sin qr প্রাইম e to the power minus r prime by r dr prime. ওকে, তো ইউকাওয়া পোটেনশিয়ালের জন্য এটা দিস ইজ ফর ইউকাওয়া পোটেনশিয়ালের জন্য আমরা এরকম একটা ফর্ম পেয়েছি। ওকে, তো এই ইন্টিগ্রেশনটা কত হয়, এরকম একটা লিমিট যদি দেওয়া থাকে ইন্টিগ্রেশন e to the power মাইনাস, ওকে, মাইনাস হোক প্লাস হোক, মাইনাস সি এখানে ধরছি, মাইনাস সাপোজ ax sin bx, এই ইন্টিগ্রেশনটা কত হয় ভ্যালু, এই ইন্টিগ্রেশনের ভ্যালু কত, x by a square plus b square, বলো বলো, e to the power ax by a square plus b square। হ্যাঁ, লিমিট বসাও 0 টু ইনফিনিটি আছে, আফটার পুটিং লিমিট কত হয়, লিমিট বসবে তো, হ্যাঁ হ্যাঁ, তাহলে কত হবে, এইটা হবে b by root over a square plus b square। এটা যদি cos হতো e to the power minus ax cos bx সাপোজ আছে, এটা কি হতো, dx টা লিখে নি, ওকে, dx কি হতো, এটা তখন আসতো a by, এটা মনে রাখা খুব সুবিধা, কারণ হচ্ছে কি এখানে b ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে ইন্টিগ্রেশনটা 0 হয়ে যাবে। তো এখানেও কিন্তু ডান দিকে তাই দেখা যাচ্ছে যে b এর জায়গায় 0 বসিয়ে দিলে 0 হয়ে যাচ্ছে। তো এইটা এইভাবে মনে রাখা যেতে পারে যে কোন টার্মটা আমার নিউমারেটরে আসবে না, খেয়াল রাখতে হবে যে sin bx যদি b 0 হয়ে গেলে 0 হয়ে যাবে, তাই জন্য উপরে b আছে। ওকে, তো সেই হিসেবে আমরা এটা কত পাবো,
twice m by q h cut, এখানে b মানে হচ্ছে q by এখানে কিন্তু সরি এখানে রুট হবে না, রুট লিখে দিয়েছি, রুট, দিস ইজ নট রুট। ওকে, সো প্লিজ কারেক্ট দ্যাট। এখানে মানে b বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক বলছি তো নাকি, না রুট হবে? সুব্রদীপ বলো। নিচে তো স্যার শুধু a স্কয়ার প্লাস b স্কয়ারটা হয়, হ্যাঁ রুট থাকবে, রুট যদি না থাকে তাহলে এখানে কি হবে, q বাই দিস ইজ q স্কয়ার প্লাস 1 বাই r স্কয়ার। Okay, this q will be cancel out. So this is for Yukawa potential. Okay, now if you want to get the Coulomb one, this is fk theta 1, this is for suppose Coulomb, then you have to put the limit at r tends to infinity, to consider the limit r tends to infinity. Okay, at r tends to infinity, this whole scenario will be converted into Coulomb. তো এখানে যদি আমি r tends to infinity করে দিই, this term will converge 1 by infinity, it will go to 0. ওকে, তাহলে 2m by q square h cut, 2m by q square h cut, this is fk theta, and this is for Coulomb, of course, this is for Coulomb. Okay, that means যেখানে আমরা এই পোটেনশিয়ালটা কনসিডার করছি কুলম্ব পোটেনশিয়াল, মানে যেটা রাদারফোর্ড এক্সপেরিমেন্টেও কিন্তু আমরা এরকম অ্যাটমিক নিউক্লিয়াসকে স্ক্যাটারিং সেন্টার ধরেছিলাম গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টে, অর্থাৎ গোল্ডের যে নিউক্লিয়াস সেটাকে আমরা স্ক্যাটারিং সেন্টার ধরেছিলাম, অর্থাৎ সেই রেজাল্টটা আমরা অ্যাকচুয়ালি পেতে চাইছি, যে কুলম্ব পোটেনশিয়াল দিয়ে যেটা বের করলাম আমরা রাদারফোর্ড এক্সপেরিমেন্টাল যে সেটআপ, তার রেজাল্টগুলোকে কোয়ান্টাম মেকানিক্যালি পেতে যাচ্ছি। তো সেক্ষেত্রে ডি থিটা কত হবে, ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন যেটা হয়ে যায় মড অফ দ্যাট স্কয়ার, দ্যাট মিন্স এর হোল স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ 4m স্কয়ার বাই q টু দি পাওয়ার 4 h কাট স্কয়ার। ওকে, এটা হবে। তো এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন। ওকে, আমরা জানি d থিটা ইজ ইকুয়াল টু mod of fk theta square from that result. এবারে আমাকে এই q এর কথাটা ভাবতে হবে, q was k prime minus k, so q square equals to k square plus k prime square minus twice k prime cos theta. এখানে k prime and k, these are same, which is k. Okay, ভ্যালুটা সেম, তাই জন্য এটা হচ্ছে কি 2k স্কয়ার মাইনাস 2k স্কয়ার cos theta. Okay, so 2k square 1 minus cos theta, so 2k square 2 sin square theta by 2, 1 minus cos theta মানে এটা হয়, so 4k square sin square theta by 2. ওকে, তো এই জিনিসটা যদি এখানে পুট করি তাহলে কত আসছে, d theta equals to 4m square by q to the power 4, মানে 16 k to the power 4 sin to the power 4 theta by 2, okay, into h cut square, this one 4. So this result is d theta is equal to d
d theta proportional to 1 by k to the power 4 sin square theta by 2. So the differential scattering cross section for this setup is proportional to 1 by k to the power 4 sin square theta by 2. Sin to the power 4 theta by 2. ওকে, এবার তোমরা যদি একটু রিক্যাপিচুলেট করো, তোমরা আগে পড়েছো অ্যাটমিক ফিজিক্স, যারা পড়েছো অ্যাটমিক ফিজিক্সের শুরুতেই পড়েছিলে যে ডি থিটা ফর রাদারফোর্ড experiment. Okay, that was the similar. D theta is proportional to k to the power 4 sin to the power 4 theta by 2. So this is very interesting because Rutherford experiment was explained on the classical basis. This is on classical mechanics. Okay, but our result is purely quantum mechanical. This result is quantum mechanical. Okay, so our finding is completely from the quantum mechanical, but experiment of Rutherford, okay, that was dealt with classical mechanics. Classical mechanics থেকেই কিন্তু রাদারফোর্ডের এই সমস্ত যে রেজাল্ট, রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের যে স্ক্যাটারিং ক্রস সেকশনের যে এক্সপ্রেশন, দ্যাট ওয়াজ কমপ্লিটলি ক্লাসিক্যাল। ওকে, আর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স থেকে। প্রথম শ্রোডিঞ্জার ইকুয়েশন মানে ফেনোমেনোলজিক্যালি আমরা একটা এস্টিমেট করেছিলাম, তারপর সেখান থেকে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে সলিউশন তার সাথে কম্পেয়ার করে আফটার সার্টেন অ্যাপ্রক্সিমেশন আমরা এটা পেয়েছি। Of course, this approximation is the lowest possible non-triviality, অর্থাৎ সবচেয়ে কম মানে মিনিমাম নন ট্রিভিয়াল যে এক্সপেরিমেন্ট, মানে সরি মিনিমাম নন ট্রিভিয়াল যে এক্সপ্রেশন, সেটাকে আমরা কনসিডার করেছি, যেটা হচ্ছে ফার্স্ট কোয়ান্টাম। ওকে, and the interesting fact is that the first term of QM is identical with classical mechanics. Okay, that means the quantum mechanical result is equal to the classical mechanical result plus some extra term, যেটা আমরা এখানে কনসিডার করি। ঠিক আছে, তো এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে কোয়ান্টাম মেকানিক্স থেকে ডিরাইভ করা রেজাল্টের ফার্স্ট টার্মটা কিন্তু ক্লাসিক্যাল টার্মকেই কিন্তু করেসপন্ড করছে, অর্থাৎ রাদারফোর্ড এক্সপেরিমেন্টের যে রেজাল্ট তাকেই হচ্ছে করেসপন্ড করছে। সো এইটা হচ্ছে আমাদের স্ক্যাটারিং অফ নন রিলেটিভিস্টিক পার্টিকেলস, তার যে স্ক্যাটারিং ক্রস সেকশন, ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন, সেটাকে আমরা এস্টিমেট করব।